আমি একজন সাধারণ মানুষ, তাই আমি সর্বসময় চিন্তা করি যেসব মানুষের বড় বড় কিতাব পড়ে জ্ঞান অর্জন করার সুযোগ নেই বা করা সম্ভব নয়, তারা বড় বড় কিতাব বেশি বেশি কিতাব পড়ে সৎ পথ খুঁজে নেবে, সম্ভব না। যাদের মাধ্যমে সহজ সরলতার ব্যবস্থাপনা চলা উত্তম। আমি সেই সাধারণ মানুষের কথাগুলো বেশি চিন্তা করি, কারণ আমি নিজেও একজন অতি সাধারণ মানুষ। এই পৃথিবীর জীবনে চলার পথে একটা বিষয় আপনি খেয়াল করুন, উপস্থাপিত আছে, আমি উপস্থাপন করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে। যদি কিছু একটা অনুভূতিতে আসে কারো, সর্বগ্রে আমার উপদেশটা যেন আমার হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়। এই প্রধান উদ্দেশ্য কিন্তু আমার এটাই, যত আলোচনা করে থাকি না কেন। তো কাল হাসরের মাঠে যাদের নেকি বোধ ওজন হবে, এসব মানুষের নেকি বোধীন পাপপূর্ণ ওজন হবে, তো তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, তাদেরকে আমলনামা তাদের হাতে দেওয়া হবে এবং বলা হবে তোমরা তোমাদের আমলনামা কি করো করো পরে দেখো। এটা একটা অংশ, অন্য অংশ আলোচনা আছে, আমি সহজ অংশটা আলোচনা করছি। তো এমন ব্যক্তি হাসরের মাঠে তাদের আমলনামা খুলে দেখবে যে পৃথিবীর জীবনে অনেকবার হজ করেছে, সে অনেক ধনী ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, পার্থিব জীবনে এই পৃথিবীর জীবন থাকা অবস্থা অনেক ধনের মালিক ছিল। সে একাধিকবার হজ করেছে, করে না মানুষ 10, 20 বার, 100 বার পর্যন্ত মানুষ হজ করতেছে। এবং তার আমলনামায় দেখবে অনেক হজ সে করেছিল, কিন্তু তার আমলনামায় নেই। এমন ব্যক্তি দেখা যাবে তার আমলনামা দেখবে যে সে অনেক দান করেছে পৃথিবীতে, কিন্তু তার দানের পুণ্য তার আমলনামায় নেই। সে অনেক কুরবানি করেছে, কিন্তু কুরবানির পুণ্য তার আমলনামায় নেই। এরকম যত ন্যাক করেছে, এমন কিছু বান্দা থাকবে যারা বেশি বেশি হজ করেছে, কুরবানি করেছে, দান করেছে, কিন্তু তাদের আমলনামায় নেই। তখন অবস্থাটা কেমন হবে? মহান স্রষ্টাকে বলবে, হে মহান প্রতিপালক, পৃথিবীর জীবনে তো আমরা অনেক হজ করেছি, অনেক কুরবানি দিয়েছি, অনেক দান সদকা করেছি, অনেক দান করেছি মানুষকে, কিন্তু এই পুণ্য তো আমার আমলনামায় দেখতে পাচ্ছি না, আমার আমলনামা শূন্য। এখন এই আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি কি বুঝতে পারি, আপনি কি বুঝতে পারেন? এই পৃথিবীর জীবনে অনেক মানুষ আছে, হজ করে, কুরবানি করে, টাকা পয়সা দান করে, তার পুণ্য সে পাবে না। কেন? এই যে টাকায় সে হজ করে, যে টাকায় সে দান করে, যে টাকায় সে কুরবানি করে, এই টাকাগুলো তার ছিল না, এই টাকাগুলো ছিল অন্যের। এই জন্য তার আমলনামায় এইভাবে পুণ্য লেখা হয় নাই। পুণ্য লেখা হয়েছে কার? যার টাকা ছিল, অর্থাৎ যার টাকা মেরে সে এইগুলো করেছে। ধোঁকাবাজি করে হোক, ছলচাতুরি করে হোক, মিথ্যাশ্রয় নিয়ে হোক, ক্ষমতা নিয়ে হোক, যে যেভাবে পারে জুলুম করে হোক, ইচ্ছায় অনিচ্ছায় যে অপরের অর্থ সম্পদ মেরে এই আমলনামাগুলো অর্জন করেছিল, পৃথিবীর যে মনে করছে আমার বিরাট আমল, কিন্তু এর ফায়দা হবে কাল হাসরের দিন, তার আমলনামা থাকবে শূন্য। সেই পুণ্য পাবে, এগুলো হজের পুণ্য, কুরবানির পুণ্য, দানের পুণ্য সে পাবে যার টাকা সেগুলো করেছে। কথা বুঝতে পারলে? সহজ মতো বুঝেন। তো এই পৃথিবীর জীবনটা এমন। তার বিপরীতে কী হবে? বিপরীতে এমন মানুষ হবে যে হাসরের মাঠে দেখবে সে হজ করে নাই, সে গরিব ছিল, সে দান করে নাই, সে গরিব ছিল, সে কুরবানি করতে পারে, গরিব ছিল, কিন্তু তার আমলনামায় হজের সোয়াব, দানের সোয়াব, মানে কুরবানির সোয়াব, এত সোয়াব বা নেকি কেন? সেই ব্যক্তি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো পার্থিব জীবনে কোনো হজ করি নাই, আমি গরিব ছিলাম, আমি তো দান করতে পারি নাই, আমি গরিব ছিলাম, নিজেই খাইতে পারি নাই, নিজেই পড়তে পারি নাই, দান করবো কি? আমি তো কুরবানি করতে পারি নাই, আমার তো টাকা ছিল না। আল্লাহ গো, এত আমলনামার এত পুণ্য আমি কোথা থেকে আমার আমল আসে? আমার আমলনামা নাকি আরো আমল? আল্লাহ বলবেন, হে বান্দার, না, তোমার অর্থ সম্পদ মেরে যারা এগুলো করেছিল, আসলে তাদের পৃথিবীতে কাজ করেছে তারা নেকের, কিন্তু ওই নেকটা প্রাপ্যতা হয়েছে তুমি বা ওইসব ব্যক্তিরা নেক পাবে যারা নিষ্পেষিত, নির্যাতিত, পৃথিবীতে হয়েছে, মজলুম হয়েছে পৃথিবীতে, তাদের পুণ্য কাল হাসরের দিন থাকবে। আমি একটু চিন্তা করি, এই তুলনামূলক একটু চিন্তা করি, তাহলে আমাদের জীবনটা, পার্থিব জীবনের অবস্থানটা চলার সহজ কতটুকু করতে পারি বা হতে পারে, চিন্তা করে দেখি আমরা একটু।